আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলেও এরা হত্যা করত 16ই ডিসেম্বরের আগে। মাননীয় শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ। শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয়, কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে শহীদ জিয়াকে যারা দানব আকারে হাজির করেছে, শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্মক করেছে, তাকে মিলিটারি রুলার হিসাবে সাজিয়েছে, তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে। আজকে সেই কালচারাল ফেসিস্টরা যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে, যারা বাংলাদেশে গুম খুন আইনাগর শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে, সেই কালচারাল ফেসিস্টরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে। আমাদের এই জায়গায় অবস্থান পরিষ্কার, এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে। সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তারা এই জাতীয় শত্রু। বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয়, এই কালচারাল ফেসিস্টরাই করবে। তারা এই দিল্লির দালালি এখানে করবে, তারা এখানে বাকশাল কায়েম করবে, তারা আবার এখানে শাহবাগ কায়েম করবে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। মেজর জিয়া রহমানের অবদান আমরা জানি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আজকের যে অখণ্ডতা, আজকে যে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উচ্চ অবস্থায় আছে, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান। তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন না, সমতলের জন্য কাজ করেছেন। এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিস্টরা, এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে, তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে। সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে। আমরা যদি এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ আসবে না। বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদী আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সে বাংলাদেশ বিনির্মাণ করা অবশ্যই সম্ভব হবে। আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি, নয়া আজাদির স্বপ্ন দেখি, এবং সেজন্যই আমরা সবাই জুলাই একসাথে রাস্তায় নেমেছিলাম। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা দেখিনি আমার পাশে সে কে, সে কি ছাত্রদল নাকি শিবির, নাকি সে ডানপন্থী নাকি বামপন্থী, আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম ফেসিবাদের বিরুদ্ধে। এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সে ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। 54 বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে, এই সুযোগকে যেন আমরা হেলায় দোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এর কারণে আমরা যেন নষ্ট না করি। আমরা যদি এই সুযোগকে নষ্ট করি, আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই, আমাদের এই রাষ্ট্র প্রকল্পকে, রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করি, তাহলে এই জাতি আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না, আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। আমি সে কারণে সকল রাজনৈতিক দল, আজকে এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামাতের প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে, আমি সবাইকে অনুরোধ করব, এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূল উৎপাদন করার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার। সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিনির্মাণ করতে পারি, আমরা যদি ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। আমি আশা করব সে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, জুলাই যেভাবে আমরা রাজপথে নেমেছি, আমরা বিপ্লব পরবর্তী এই স্বপ্নের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমরা আল্লাহর জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যেই স্যাক্রিফাইসের নজরানা আমরা এখানে নিঃস্বার্থভাবে করে যাই, সেটি আসলে আমাদের এই ময়দানকে দুর্ভেদ্য করে তুলেছে। আলহামদুলিল্লাহ। আমাদের, আপনারা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মজলুম জনপদ। সেই মজলুম জনপদে দীর্ঘ 35 বছর আমরা ছাত্র শিবিরের দুটি ছড়াতে পারিনি। আমাদের এই জায়গাকে আমরা বলতাম আলোহীন অরণ্য। যে অরণ্যে সূর্যের আলো ঢুকলেও এই অরণ্য ছিল অন্ধকার। এই অরণ্যে কোরআনের কথা প্রস্ফুটিত করা যেত না, ইসলামী ছাত্র শিবিরের আলো ছড়ানো যেত না। যে ময়দানে শহীদ কামরুল ইসলাম, যাকে ছাত্র শিবির পরিচয়ের কারণে পিটিয়ে সারা রাত ভর পিটিয়ে হত্যা করা হয়, শহীদ করা হয়। যে ময়দানে আমাদের প্রায় অর্ধশত ভাই নিজের ছাত্রত্ব নিয়ে যেতে পারেননি। যে ক্যাম্পাসে নামাজ পড়ার জন্য শিবির সন্দেহে পিটিয়ে মারা হতো সবসময়। যে ক্যাম্পাসে পাখি হত্যার কারণে শাস্তি দেওয়া হলো, কাউকে শিবির সন্দেহে যদি মারা হতো তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া হতো না। সে ময়দানে আজ আল্লাহর তাকবীর ধ্বনি উচ্চারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ।
আমরা মনে করি এই যে দীর্ঘ সময় পর যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা যখন আমরাও কিন্তু তখনও প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি। আমাদের প্রকাশ্য কার্যক্রমে অংশগ্রহণ করতে গত বছরের 29 অক্টোবর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেছেন এবং গত এক বছর 29 অক্টোবর খুবই অত্যাসন্ন। এই এক বছরে আমরা ছাত্র শিবির পরিচয়ে যে পরিমাণ কাজ করেছি, যে পরিমাণ আল্লাহর যে ইসলামের সুমহান বাণী প্রচার করেছি, শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছে, আমরা অবশ্যই সে জায়গায় শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং তারই একটি প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন সর্বশেষ জাকসু নির্বাচনে এই ক্যাম্পাসের একটা যদি অবস্থা বলি, এই ক্যাম্পাসের ছাত্র শিবিরের অবস্থা কেমন ছিল। একদিন একজন ভাই সদস্য সম্মেলনের একটা টি শার্ট ভেতরে পরে আসছিলেন, ওনার শার্টের ভেতরে একটা সদস্য সম্মেলনের টি শার্ট ছিলেন, অবচেতন মনে পরে এসেছিলেন। হঠাৎ যখন দেখলাম, ওনাকে বললাম যে আপনার ভেতরের টি শার্টটা তো ছাত্র সম্মেলনের টি শার্ট, আপনি এটা পরে আসছেন কেন? উনি অবচেতন মনে এমনভাবে হঠাৎ করে নিজেকে উপলব্ধি করলেন, ওনার সারা শরীর তখন কাঁপতে লাগলো, কারণ উনি এত বড় ভুল করে ফেলেছেন। এখন হঠাৎ করে ওনার মনে হচ্ছিল, এখন যদি হঠাৎ আমার শার্টটা খুলে যায়, এখন যদি হঠাৎ কেউ যদি আমার এই গেঞ্জিটা দেখতে পায়, আমি শিবিরের পরিচয়টা পাই, আমার এখন কি হবে? বলছিলাম প্রিয় ভাইরা, বলছিলাম ফ্যাসিবাদী আমলের কথা। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ এমন একটা পর্যায়ে এসেছেন যে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থী এখন আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। যে ক্যাম্পাসে 25টি পদের মধ্যে 20টি পদে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করার দ্বারা এটি বুঝিয়েছে তারা আসলে ইসলামের যে সৌন্দর্য, সেই ইসলামের সৌন্দর্যের শাসন চায়। ইসলামকে এতদিন ধরে ইসলামোফোবিকভাবে যেভাবে এই বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছিল, এদেশের মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল, সেই জায়গাটার অবসান চায়। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আসলে ইসলামের যে সৌন্দর্য, আল্লাহর কোরআনের বিধানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের জায়গাটা ছড়িয়ে দিতে পারবো। আমাদের নির্বাচনে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক ষড়যন্ত্র ছিল। আলহামদুলিল্লাহ, সে সকল বাধা বিপত্তি আমরা পেরিয়ে আসতে পেরেছি। আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র এই জন্যই যে ওনারা আসলে আল্লাহর দ্বীনের কাজকে বাস্তবায়ন ক্ষেত্রে কোনো প্রকার পিছপথে চান না। আমরা আশা রাখছি আমাদের এই যে ঢাকা 5 অঞ্চল রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চল কেমন গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান দিয়ে বিবেচনা করা যাবে না, জুলাই গণ অভ্যুত্থানের আগের কনটেক্সট থেকেও কিন্তু এই অঞ্চল অনেক গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে আমরা যারা ছাত্র প্রতিনিধি ভাইরা রয়েছি কিংবা আমাদের যারা মুরব্বীরা রয়েছেন, সবাই মিলে এই অঞ্চলকে যেন ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ঘাঁটি করা যায়, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটুকু দেব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় কামাল আঙ্কেল রয়েছেন, কামাল ভাই রয়েছেন, উনি আমি যতটুকু ওনাকে চিনি, উনি প্রায় 2 মাস পরই ওনাকে আসলে জেল হাজতে যেতে হতো। ওনার পরিবার সম্পূর্ণ আওয়ামী জুলুমের সর্বোচ্চ জুলুমের শিকার হয়েছেন। আল্লাহ আমাদের সেই জুলুম সব কিছুর প্রতিদান কিংবা আমাদের যে কাজ করার সুযোগ সেটা দিয়েছেন। আমরা সামনের দিনটাতে এই গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা 5 অঞ্চলে কোনো প্রকার জালিমের জুলুমের সুযোগ দেব না। আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ এফোর্টটুকু দিব এবং ইনশাআল্লাহ ইসলামী শাসন যেন এখানে আসতে পারে, মানুষ যেন ইসলামের সৌন্দর্য, যে ইসলাম আসলে সবার কথা বলে, শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার যে সাম্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে, সেটি আমরা দেশবাসীকে দেখিয়ে দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। সে জায়গা থেকে আমরা আশা রাখছি আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি কিংবা এই অঞ্চলে যারা ইসলামী আন্দোলনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছি, আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটুকু দেব ইনশাআল্লাহ। এবং এই যে দেশের জুলুম নিপীড়ন, সেই জুলুম নিপীড়ন রুখে দিতে আমরা ইনশাআল্লাহ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে যাব এবং ইনশাআল্লাহ এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ এফোর্টটুকু দেবো ইনশাআল্লাহ। সবার প্রতি এই উদাত্ত আহ্বান রাখছি। আমরা এই সবার জন্য দোয়া প্রার্থনা করছি এবং একই সাথে আমরা যেন সকল প্রকার অবহেলা দূর করে সর্বোচ্চটুকু দিয়ে বিগত সময় যেভাবে দিয়েছি, এই উর্বর ময়দান, বাংলার স্টালিনগ্রাদ এবং বদর উহুদের প্রান্তর, ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চল, আমরা ইনশাআল্লাহ একটি সাম্য ন্যায্যতার একটি অঞ্চল হিসেবে সাধারণ মানুষকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় মাজহার ভাইকে। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বেশি জুলুম যেই ক্যাম্পাসে হয়েছেন সেটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে একটু আগে ভাই বলেছেন যে একটি পাখিকে যদি কেউ অন্যায়ভাবে মেরে ফেলতো তার জরিমানা হতো।